নওগাঁর সাপাহারে গ্রীষ্মের তীব্র তাপদাহে যখন মানুষ ও প্রকৃতি হাঁপিয়ে উঠেছে, ঠিক সেই সময়ে চারদিকে সবুজের বুক চিরে হলুদ, রক্তিম ও বেগুনি আভা জানান দিচ্ছে তাদের নয়নাভিরাম রূপের। সাপাহার উপজেলার বিভিন্ন পথঘাট এখন প্রকৃতির এমনই এক অপরূপ সাজে সজ্জিত। সাপাহার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাপাহার উপজেলার পথে ঘাটে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ফুল। প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল ফুলের রং, যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে পথচারীদের। সরেজমিনে দেখা গেছে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের পাহাড়ি পুকুর সড়কের পাশে জারুল ফুলের বেগুনি আভায় রঙিন হয়ে পুরো সড়ক জুড়ে শোভা ছড়িয়ে সড়কে চলাচলকারী পথচারীদের বিমোহিত করছে। উপজেলার পাহাড়ি পুকুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, আসলে এই সময়টাতে প্রকৃতিতে ভিন্ন এক মাত্রা যোগ করে। বিশেষ করে সোনালু, কৃষ্ণচূড়া ও জারুলের রং আমাদের মনকে রাঙিয়ে যায়। উপজেলা সদরের সৃষ্টি একাডেমি অ্যান্ড রেসিডিয়ান স্কুলের সহকারী শিক্ষক জুয়েল রহমান বলেন, সড়কের পাশে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছ লাগানো হলে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবিচারে গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে। সাপাহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে একটি কৃষ্ণচূড়া গাছ। এমনকি সাপাহার উপজেলা চত্বরে রয়েছে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ এবং শহরের বিভিন্ন সড়কের পাশে রয়েছে একাধিক কৃষ্ণচূড়া ফুল গাছ। এতে করে শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টিএস, বর্তমান সিভিল সার্জন জয়পুরহাট ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন বলেন, আবেগের বশে বিদেশি গাছ না লাগিয়ে এলাকার পরিবেশের সঙ্গে খাপ খায় এমন গাছপালা লাগানো উচিত। সেক্ষেত্রে সোনালু, জারুল বা ছাতিম গাছও হতে পারে। এতে করে গাছগুলোতে ফুল ফুটলে প্রকৃতি ভিন্ন এক মাত্রা যোগ করে।